শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 মার্চ 20 ফাল্গুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মার্কিন অস্ত্র ভান্ডারে টান, ইরান যুদ্ধ আরও 10 দিন চললে সংকটে পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প, সতর্কবার্তা পেন্টাগনের। এবার যুদ্ধের কৌশলে পরিবর্তন, সরাসরি মার্কিন যোগাযোগ মেরুদণ্ডে আঘাত হানছে ইরান। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের লক্ষ্মীবাজার রোডে অটো বাইকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত 7 জন। মিয়ার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু লাভ জেহাদ, বাল্যবিবাহ, বহুবিবাহ ইত্যাদি বন্ধ হতে হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটি জরুরি খবর, নতুন নিয়ম কার্যকর। পূর্বে পাস মার্ক ছিল 30 এবং বর্তমানে তা রিভাইজ করে করা হয়েছে 33। এআইইউডিএফ থেকে পদত্যাগ বিধায়ক করিমউদ্দিন বরভূইয়ার। ভুবন তীর্থ থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত বহু যাত্রী। ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা সদর দফতর গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ। আরব দেশগুলোকে যুদ্ধে টানছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, বলল রাশিয়া। এবার আজারবাইজানে আঘাত হানল ইরানি ড্রোন। ইরান ইসরায়েল যুদ্ধে বরাক উপত্যকার পেট্রোল পাম্পে ভিড়, যুদ্ধের গুজব ঘিরে বরাকের সবকটি পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, আতঙ্কে জ্বালানি সংগ্রহে ব্যস্ত মানুষ। বরাকবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান, এবার সপ্তাহে 7 দিনই চলবে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস, রাজ্য রাজনীতিতে বড় রদবদল। রণক্ষেত্র মধ্যপ্রাচ্য, কাতারে থাকা ভারতীয়দের জন্য জরুরি সতর্কবার্তা দূতাবাসের, হেল্পলাইন নম্বর চালু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোড মহর্ষি স্কুলের বিপরীতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। 3টি অটো, একটি বাইকের সংঘর্ষ, একটি অটোতে আগুন। শ্রীভূমিতে অটো বাইকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত 7 জন। শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে ব্যাটারি চালিত অটোরিকশা এবং একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই অটোরিকশায় আগুন লেগে যায়। এতে অটোতে থাকা যাত্রী, চালক এবং বাইক আরোহী আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা হলেন অনিকেশ উদ্দিন, রূপালী দাস, জসিম আহমেদ, জয়িতা পুরকায়স্থ, জলিল উদ্দিন। বর্তমানে শ্রীভূমি সিভিল হাসপাতালে এদের চিকিৎসা চললেও এই দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক রুমন উদ্দিন এবং রতীন্দ্র কুমার দাসকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার যুদ্ধের কৌশলে পরিবর্তন, সরাসরি মার্কিন যোগাযোগ মেরুদণ্ডে আঘাত হানছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতা পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে বড় ধরনের ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহান্ত থেকে শুরু হওয়া এই হামলায় বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনার যোগাযোগ ও রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি এবং যাচাইকৃত ভিডিও বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের এই হামলার প্রধান লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর এক অপরের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করা।
এদিকে মার্কিন অস্ত্র ভান্ডারে টান, ইরান যুদ্ধ আরও 10 দিন চললে সংকটে পড়তে পারেন ট্রাম্প, সতর্কবার্তা পেন্টাগনের। মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ও ইরান সংঘাত ক্রমশ এক ভয়াবহ আকার নিচ্ছে। এই সংঘাতে কৌশলের পাশাপাশি বড় বিষয় হয়ে উঠেছে অর্থনীতি। বিশেষ করে অস্ত্রের খরচ অর্থনীতিকে ভয়াবহ জায়গায় নিয়ে যাচ্ছে। অস্ত্র মজুত করতে গিয়ে সেই অঙ্ক আকাশ ছুঁয়ে ফেলেছে। ইরানের সঙ্গে চলমান সংঘাত যদি আরও 10 দিন স্থায়ী হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনক স্তরে নেমে আসতে পারে বলে পেন্টাগন থেকে সতর্ক করা হয়েছে। দীর্ঘ সংঘাতের ফলে কেবল অস্ত্রের সংকটই তৈরি হবে না, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করতে হবে। এদিকে এবার আরব দেশগুলোকে যুদ্ধে টানছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, বলল রাশিয়া। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টার অভিযোগ তুলেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার মাধ্যমে পারস্য উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে টানছে বলে নতুন করে মন্তব্য করল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে সংঘাত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ নেই। রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন ও তেল আবিব ইচ্ছাকৃতভাবে ইরানকে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাতে প্ররোচিত করেছে, যার কারণে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে রুশ পক্ষ গভীরভাবে অনুতপ্ত। এদিকে এবার আজারবাইজানে আঘাত হানল ইরানি ড্রোন। ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা সদর দফতর গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। রাতে ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রধান প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণা সংস্থা ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে এই অভিযান চালানো হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বুধবার রাত 2টার দিকে তারা এক জ্যাক অ্যাটাক ড্রোন দিয়ে মধ্য ইসরায়েলে অবস্থিত আইএআই সদর দফতর লক্ষ্য করে হামলা চালায়। সংস্থাটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট প্রযুক্তি তৈরি করে থাকা। এছাড়া হিজবুল্লাহ আরও দাবি করেছে, বুধবার ভোরে তারা উত্তর ইসরায়েলে অবস্থিত একটি ড্রোন কন্ট্রোল বেস বা ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ভুবন তীর্থ থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা শিলচর কাবুগঞ্জে, আহত বহু যাত্রী। দোল পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ভুবন তীর্থে পুজো দিতে পৌঁছান। বুধবার পুজো সেরে ফেরার পথে রাতে একটি অটো দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে ভুবন পাহাড়ের কৃষ্ণপুর রোডে পাহাড়ের মাঝামাঝি অংশে। দুর্ঘটনায় অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। জানা গেছে, আহত যাত্রীরা কাছাড় জেলার কুম্বা চা বাগান এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আমরাঘাট স্বেচ্ছাসেবী দল। তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে 108 অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি নিজেদের উদ্যোগে অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করে আহতদের দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে আহতদের চিকিৎসা চলছে। স্থানীয়দের মতে, স্বেচ্ছাসেবী দলের দ্রুত উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস। রাজ্য রাজনীতিতে বড় রদবদল। ভারতীয় জনতা পার্টিতে আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। দিলীপ শইকীয়া এবং হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন তিনি। তার এই দলবদলকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে
ব্যাপক উল্লাস দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের। বরাকবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান, এবার সপ্তাহে 7 দিনই চলবে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। বিশাল উপহার রেল মন্ত্রকের, যাত্রীদের এবার স্বস্তি। সপ্তাহে 6 দিনের পরিবর্তে প্রতিদিন পরিষেবা দিবে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। দক্ষিণ আসামের রেল যোগাযোগে নতুন গতি। উপকৃত হবেন শিলচর লোকসভা তথা বরাক উপত্যকার মানুষ। ব্যবসা, পর্যটন ও শিক্ষার্থীদের জন্য বড় জয়। ইরান ইসরায়েল যুদ্ধের জন্য বরাক উপত্যকায় পেট্রোল পাম্পে হাহাকার। যুদ্ধের গুজব ঘিরে বরাক উপত্যকার সবকটি পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়। আতঙ্কে জ্বালানি সংগ্রহে ব্যস্ত মানুষ। ইরান ইসরায়েলের যুদ্ধের সম্ভাব্য প্রভাবকে ঘিরে আতঙ্কের আবহ বরাক উপত্যকায়। ডিজেল ও পেট্রোলের ঘাটতি হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়তে বরাক উপত্যকার প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। হঠাৎ করেই বরাকের বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় জমাতে শুরু করেন মানুষ। ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে ভবিষ্যতে পেট্রোল ও ডিজেলের ঘাটতি দেখা দিতে পারে এমন একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। সেই আতঙ্কেই অনেকেই আগে থেকে জ্বালানি মজুত করে রাখতে পেট্রোল পাম্পগুলিতে ভিড় করছেন। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্পের ম্যানেজার শুভ্রদীপ সেন। এবার শেষ খবরটি, এআইইউডিএফ থেকে পদত্যাগ করলেন বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া। এআইইউডিএফ এর দল ছাড়লেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া। আজ বৃহস্পতিবার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের কাছে দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফাপত্র প্রেরণ করেন করিমউদ্দিন বরবুইয়া। পদত্যাগপত্রে করিমউদ্দিন বরবুইয়া জানান, তিনি এআইইউডিএফ এর প্রাথমিক সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জন্য মূল্যবান ছিল এবং দলের নেতৃবৃন্দ এবং সহকর্মীদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। পত্রে তিনি আরও উল্লেখ করেন, জনসেবার নতুন অধ্যায় শুরু করার জন্য তিনি সবার শুভেচ্ছা কামনা করেছেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির শরিক অগপ দলে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল। 2-1 দিনের মধ্যে অগপ দলে যোগদান করবেন বলে জানা গেছে। করিমউদ্দিন বরবুইয়ার রাজনৈতিক নতুন ঠিকানা অগপ দল হবে তা নিশ্চিত। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।